আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাঙালি ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শুরু করব একটি গুরুত্বপূর্ণ মুজিজা সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক মুজিজা সংঘটিত হয়েছে। অনেক মুজিজা দেখে অমুসলিমরা কাফেরা মুসলমানও হয়েছে। আমরা আজকে একটি মুজিজা আলোচনা করব যাকে বলা হয় রাদ্দুশ শামস, অর্থাৎ সূর্যকে অস্ত যাওয়ার পরে আবার ফিরিয়ে নিয়ে আসার মুজিজা। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং হাসান এবং হুসাইনের সম্মানিত আব্বা। খায়বার যুদ্ধের সময় একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারক অর্থাৎ উরুতে মাথা মুবারক রেখে আরাম করছিলেন। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন আসরের নামাজ আদায় করেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আসরের নামাজ আদায় করে নিয়েছেন। অর্থাৎ আসরের নামাজ আদায় করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কাছে পেয়ে তখন হযরত আলীর উরুতে মাথা মোবারক রেখে আরাম করছিলেন। ইতিমধ্যে ওহী নাজিল হওয়া শুরু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। ইতিমধ্যে কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। তখন তিনি হযরত আলীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসর নামাজ পড়ো নাই? তখন হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ না পড়ে আপনার খেদমতে উপস্থিত হয়েছি এবং আপনি ইতিমধ্যে আমার রানের মধ্যে আপনি মাথা মোবারক রেখে আরাম করছিলেন, আপনি ঘুমিয়ে আছেন, আপনি নিদ্রায় আছেন আমার উরুতে মাথা রেখে। আমি যা আপনাকে জাগাবো এবং আপনাকে সরাবো বা আপনাকে বলবো যে মাথা মোবারক একটু সরান, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমি নামাজটা পড়ে নেই, তারপরে আপনি বিশ্রাম নেবেন, আরাম করবেন। এটা তুমি বলার সাহস করি না, করতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর এই কাজের উপর অত্যন্ত খুশি হলেন। তখন তিনি আল্লাহ তাআলার নিদর্শন সূর্যকে বললেন, সূর্য, তুমি আবার ফিরে আসো। আমার আলী নামাজ পড়ে নাই, সে আমার মোহব্বতে বা আমার আনুগত্যে সে তার রান নড়াচড়া করে নাই, সে আমাকে জাগ্রত করে নাই, আমাকে সে যে শান্তির সাথে আমার ঘুমটা পূর্ণ করবার সুযোগ করে দিয়েছে। তখন ওহীও নাজিল হয়েছিল। সুতরাং আমি চাই এই সূর্যটা আবার ফিরে আসুক। আমার আলী, সে কাজা নামাজ পড়লেও তো চলতো, কিন্তু না, আমি চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেন, তিনি যেন আসরের সময় আদায় করেন। তো আসরের সময় তো একবার এসে চলে গিয়েছে, সূর্য ডুবে গেছে, তখন মাগরিবের সময় হয়ে গিয়েছে। তখন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে আদেশ করলেন যে, সূর্য, তুমি আবার ফিরে আসো। তখন সূর্য অস্ত যাওয়ার পরে আবার ফিরে এসেছে। মোটামুটি আসরের ওয়াক্ত তখন দেখা গিয়েছে, মানুষ যারা ছিলেন সবাই লক্ষ্য করেছেন যে সূর্য ডুবে যাওয়ার পরে আবার ফিরে এসেছে, যেমনি করে নতুন করে বোঝা যাচ্ছে আবার আসরের ওয়াক্ত শুরু হয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির সাথে তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ শেষ হওয়ার পরে আবার সূর্য যথারীতি ডুবে গিয়েছে। এই ঘটনাটি খাসাইসুল কুবরা কিতাবের দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে কিতাবটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন। তাছাড়া সিরাতুল মুস্তাফা কিতাবের প্রথম খণ্ড 239 পৃষ্ঠার মধ্যে রয়েছে এই ঘটনার বিবরণ। আরও অনেক সহিহ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, পাশাপাশি সিরাতের কিতাবের মধ্যে রয়েছে। আমরা জানতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কত বড় ধরনের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে একবার থেকে তিনি আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন।
আর আজকের মুজিজা আমরা জানতে পারলাম তিনি ডুবে যাওয়া সূরজকে ফিরে নিয়ে এসেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করেছেন, তারপরে সূর্য আবার অস্ত গিয়েছে। তাইলে একদিনে দুবার সূর্য অস্ত গিয়েছে হযরত আলীর সম্মানে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।